হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর ভিডিওগুলো তোমরা ভালো করে দেখছো, পরীক্ষার প্রস্তুতি ভালো চলছে। তো আগের ভিডিওতে আমরা 238 পৃষ্ঠা অঙ্কগুলো কমপ্লিট করেছিলাম। আজকের ভিডিওতে আমরা 259 পৃষ্ঠা সংক্ষিপ্ত 1, 2, 3 যে শর্ট কোশ্চেনগুলো আছে সে অঙ্কগুলো কমপ্লিট করব। নেক্সট ভিডিওতে 4 দাগ, তারপরে ভিডিওতে বড় অঙ্কগুলো এভাবে কমপ্লিট করব। ওকে, তো আমরা চলে যাচ্ছি 259 পৃষ্ঠার 1 দাগ থেকে। ওকে, অতি সংক্ষিপ্ত। আচ্ছা, শুরু করার আগে তোমার কাছে ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভালো লাগলে লাইক করো, ভালো লাগলে ডিসলাইক করো, এবং কমেন্ট সেকশনে অবশ্যই তোমাদের মতামত জানাও। কোথাও কোনো সমস্যা হচ্ছে কিনা, কোনো চ্যাপ্টারে কোনো পার্টিকুলার অঙ্কে কোনো প্রবলেম থাকলে আমাদেরকে জানাও, আমি অবশ্যই তোমাদেরকে অঙ্কগুলো কমপ্লিট করে দেবো। ওকে, বুঝার চেষ্টা করবো তোমাদের সমস্যাগুলো। ওকে ওকে, চলো এবার তাহলে শুরু করি। দেখো, 1 দাগ কি বলছে, x মাস অন্তর দেও বার্ষিক 10% চক্রবৃদ্ধি আর সুদে 1000 টাকার y মাসের সময় চক্রবৃদ্ধি কত টাকা হবে? খেয়াল করো, এখানে আসল কত টাকা দিয়েছে। দেখো, আমি প্রতিদিনই বলি যে আমি এখানে যেভাবে করছি এতটা লিখে তোমাদের পরীক্ষা হলে 1 নম্বরে কোশ্চেন করতে হবে না, কিন্তু আমি যদি তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করছি তাই এখানে আমি লিখে লিখে করছি। ওকে, তো দেখো, আসল পি সমান কত দিয়েছে? 1000 টাকা। বোঝা গেল? সময়, দেখো সময়টা ইম্পর্টেন্ট। খেয়াল করো, আমাদের কি বলছে, এক্স মাস অন্তর দেয়। যদি বার্ষিকভাবে বলতো তাহলে আমাদের এভাবে লিখতে হতো না, কিন্তু এখানে বলছে এক্স মাস অন্তর দেয়। আর কয় মাসের জন্য? ওয়াই মাস। এই ওয়াই মাস, কিন্তু এই ওয়াই মাসে প্রত্যেক এক্স মাস অন্তর অন্তর কি হয়? চেঞ্জ হতে থাকে। সুদ চেঞ্জ হয়, আসল চেঞ্জ হয়। তাহলে এত বছর ইন্টু কত? আচ্ছা ইয়েস, এত, জাস্ট এত লিখে রাখো। আর সুদের হার, তাহলে খেয়াল করো, বার্ষিক বছরে কত? 10%। তাহলে বছরে মানে 12 মাসে যদি 10% হয়, 1 মাসে কত হয়? 10/12। আর এক্স মাসে কত হবে? তাহলে দেখো, 10x/12 টাকা, এত পার্সেন্ট। তাহলে দেখো, নির্ণেয় সমূল চক্রবৃদ্ধি কত হচ্ছে? পি ইন্টু 1 প্লাস আর মানে কত পেয়েছি? 10x/12, আর নিচে তো 100 থাকেই, টু দি পাওয়ার কত? y/x। তাহলে এই ফর্মুলা দেখো, এটাতে কোন অপশনটা আছে? আমাদের এখানে অপশন আছে বি দাগ। ক্লিয়ার? তাহলে অপশন কি হবে? বি। 2 দাগ। আচ্ছা দেখো, বলেছে √2 - √5 এর পূরক করণীর সংখ্যা কত? দেখো, এর পূরক করণী বলে কি হয়? এর কোনো পূরক করণী হবে না। এর পূরক করণীর সংখ্যা কত হবে? পূরক করণীর সংখ্যা কত হবে? 0। বোঝা গেল? এবার সে 3 দাগ। ত্রিভুজ এবিসি এর এবি ও বিসি বাহুর, দেখো এটা একটা এবিসি একটা ত্রিভুজ, এটার নাম দিলাম এ বি সি। বলেছে এ বি ও বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ড দেয়। লম্ব সমদ্বিখণ্ড মানে কি? এর মধ্যবিন্দু যাবে এবং কি লম্ব হবে, এরকম গেছে এ বি, আরটা কোন সাইড? বিসি। তাহলে বিসি মধ্যবিন্দু যেটা হয় তাহলে এরকম চলে গেছে। এটা হচ্ছে কত? সেন্টার। এইখানে যে কাট করেছে, আচ্ছা এটা সেট করেছে। বি ও সি 120 ডিগ্রি। দেখো, এইখান থেকে তুমি যদি লাইন টেনে দাও, আচ্ছা এটা কত? 120 ডিগ্রি। শেষে কি? কোন বিএসি? খেয়াল করো, কোন ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদ্বিখণ্ডক দেয় কোন বিন্দু হয়? পরিকেন্দ্র হয়। আর পরিকেন্দ্র যদি হয় তার মানে এটা দেখো তো, এই বিষয়টা দেখি কি
বৃত্তস্থ ত্রিভুজে গেল না, যার দেখো এই কোণটা আর এই কোণটা, এটা কি বৃত্তস্থ কোণ, এটা কি কেন্দ্রস্থ কোণ না? তাহলে অ্যাঙ্গেল বিএসি সমান কত হয়? 120 ডিগ্রি বাই 2 মানে কত? 60 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত হবে? 60 ডিগ্রি। ক্লিয়ার? এবার আসছে আমরা 1-4 দাগ। 1-4 দাগ কি বলছে? 0 থেকে 90 পর্যন্ত ত্রিকোণমিতিক অনুপাতগুলি নিচের কোনটি হতে পারে না? দেখো 0 থেকে শুরু করে 90 ডিগ্রি পর্যন্ত যেসব ত্রিকোণমিতিক অর্থাৎ কি সাইন থিটা, কস থিটা, সেক থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা, এদের মান কখনো কি হয় না? ঋণাত্মক হয় না, ঋণাত্মক হতে পারে না, হতে পারে না। বোঝা গেল? অসঙ্গত হয়, শূন্য হয়, ধনাত্মক হয়। ক্লিয়ার? আচ্ছা, 1-5 কি বলছে? একটি লম্বিতাকার শঙ্কুর উচ্চতা h। দেখো লম্বিতাকার শঙ্কু, শঙ্কু এস এর শঙ্কু, এখান থেকে এটা কত আর, এটা কত h, এটা l। তাহলে এদের ভিতরে সম্পর্ক কি হয়? এদের সম্পর্ক এই না, l স্কয়ার সমান সমান r স্কয়ার প্লাস h স্কয়ার। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার আসছে 1-6 দাগ। বলছে কি পরপর যে কোনো 5টি স্বাভাবিক সংখ্যার গড় 18 হলে প্রথম ও পঞ্চম সংখ্যাটির গড় কত হবে? খেয়াল করো, এদের গড় কত? 18। যদি গড় 18 হয় তাহলে ফার্স্টের এবং লাস্টের ডার গড় কত হবে? 18ই হবে। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত হবে? 18। এটা হচ্ছে আমাদের হয়ে গেলে 1 দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা করব 2 দাগের অঙ্কগুলো। তো যারা যারা অঙ্কগুলো করছো, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাও যে এই সমস্যা হচ্ছে, বা কোনো অঙ্ক বুঝতে পারছো কি পারছো না, বা বইয়ের কোনো চ্যাপ্টারে কোনো অঙ্ক, পার্টিকুলার কোনো অঙ্কে সমস্যা হচ্ছে কিনা, বা কোনো চ্যাপ্টারে সমস্যা হচ্ছে কিনা। এবার দেখো 2-1 দাগ। 2-1 দাগ কি বলছে? শূন্যস্থান পূরণ। বার্ষিক 5% সরল সুদের হারে 2024 সালের 1 জানুয়ারি থেকে, দেখো 2024টা কি সাল? লিপ ইয়ার সাল। 1 জানুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত 12,000 টাকা সুদ নির্ণয়ের ক্ষেত্রে সময় কত দিন? এখানে কিন্তু কোনো সুদ কিছু বের করতে বলে নাই, ফলে অঙ্কটা আগে ভালো করে পড়বে। চাইছে কি সময়টা কতদিন। দেখো জানুয়ারি মাস কত দিনে হয়? 31 দিনে, প্লাস ফেব্রুয়ারি মাস কত? 29 দিন হয়ে যাবে, প্লাস মার্চ মাসে কত দিন তারিখ পর্যন্ত? 15 তারিখ পর্যন্ত। কিন্তু মার্চ মাসে 15 তারিখ পর্যন্ত আমরা তো 15 তারিখ পর্যন্ত নেব না, যেদিনকে টাকাটা তোলা হয় সেদিনটা কিন্তু ক্যালকুলেট করা হয় না। ক্লিয়ার? এর মধ্যে কত হচ্ছে? 9/14 1, 9/14 15 5 আর থাকে 1 2 2 4 4 আর 3 7, 75 দিন। এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। ক্লিয়ার? এরপর আসছে 2-2 দাগ। দেখো পি আর ইস টু কিউ আর, এদের অনুপাত সরলীকরণ করলে কি হয়? পি ইস টু কিউ হয়। তা এইখানে যে আর দুটো দুই সাইড থেকে কেটে দিলাম, এটা কোন শর্তে কাটা যায়? যখন আর নট ইকুয়ালস টু 0। এইটা হচ্ছে শর্ত। মনে থাকবে আর নট ইকুয়ালস টু 0, কারণ আর যদি 0 হয় তাহলে এই অনুপাতেরও কোনো অস্তিত্ব থাকবে না। তাছাড়া আর যদি 0 হয় তো কখনো আমি আর কে কমন নিতে পারবো না, কারণ কমন নেওয়া মানে কি? ভাগ করা। তো ভাগ করতে গেলে কি আমরা 0 দিয়ে কখনো ভাগ করতে পারি না। ওকে, এবার আসছে আমরা 2-3 দাগ। 2-3 দাগ কি বলছে?
যে পরস্পর স্পর্শ করে নেই এমন দুটি বৃত্তের তির্যক সাধারণ স্পর্শকের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ দ্বয় পরস্পর কি? দেখো পরস্পর স্পর্শ করে নেই, তাহলে এ একটা বৃত্ত করে নেই এমন দুটি তির্যক, আচ্ছা এ আর একটা বৃত্ত, হ্যাঁ বলেছে কি বোঝা গেল একই কোথাও কোনো বলছে পরস্পর স্পর্শ করে নেই এমন দুটি বৃত্তের তির্যক সাধারণ স্পর্শকের স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ দ্বয়। খেয়াল করো এ এস এস সেন্টার, এ এস এস সেন্টার, আমি তির্যক মানে কি এমন এরকম হয়ে যাবে না? এই তো একটা, সরি এই যে টাচ করে চলে গেল, হ্যাঁ ছবিটাকে তোমরা কনসিডার করে নাও এই, হ্যাঁ আর একটা এই, তো দেখো তো এইখান থেকে এটা আর এখান থেকে এটা, সরি এখান থেকে এটা, এই দুটো কেমনভাবে থাকে এরা, এটা আর এটা কি প্যারালাল হয় না? তখন কি হবে? সমান্তরাল হবে, সমান্তরাল হবে। বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট 2-এর 4 দাগ। 4 দাগ কি বলছে? যে একই উচ্চতা ও একই ব্যাসার্ধ বিশিষ্ট লম্বিতাকার চোঙের আয়তন সমান সমান ড্যাশ গুণ লম্বিতাকার শঙ্কুর আয়তন। তো আমরা কি জানি চোঙের আয়তন আর শঙ্কুর আয়তন কি? দেখো চোঙের আয়তন সমান কি হয়? 3 গুণ শঙ্কুর আয়তন, এটা মাথায় রাখবা, হ্যাঁ শঙ্কুর আয়তন যদি উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ সমান হয় তাহলে অ্যান্সার কত হবে? 3। 2-এর 5। 2-এর 5-এ কি বলছে? এ ও বি পরস্পর পূরক কোণ হলে কার মান বের করতে হবে? দেখো cot A প্লাস cot B প্লাস cot 90, সরি এটা cot, হ্যাঁ cot 90 ডিগ্রি মাইনাস এ ইন্টু cot 90 ডিগ্রি মাইনাস বি ইন্টু cot A প্লাস বি। এখন কত হবে? তোমরা খেয়াল করো এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে যে এ প্লাস বি সমান কত? 90 ডিগ্রি, কারণ এ আর বি পরস্পর পূরক কোণ। দেখে নাও এবার আমাদের শেষে কি এর মান নির্ণয় করো। আচ্ছা এগুলো সবগুলো গুণ আছে, আমি কোথাও যোগ যোগ লিখেছি, এটা ভুল আছে, এটা গুণ হবে, হ্যাঁ এটাও গুণ এটাও গুণ, মানে সবার ভিতরে কি আছে? গুণ আছে। তো দেখো আমাদের তো শর্ট কোশ্চেন অ্যান্সার করতে হবে, আমরা ডাইরেক্ট কি করবো? দেখো এ প্লাস বি যদি 90 ডিগ্রি হয় তাহলে cot A প্লাস বি কত বলো? দেখো cot A প্লাস বি কষ্ট কত হবে? cot 90 ডিগ্রি না? cot 90 ডিগ্রি মানে কত হয়? 0 হয় না? তা যদি 0 হয় তাহলে পুরো ভ্যালুর মান কত হবে? 0 ইন্টু সামথিং কত? 0 না? তাহলে অ্যান্সার কত হবে? 0। ক্লিয়ার? আচ্ছা এখানে লিখে দিই 0, হ্যাঁ এখানটা লিখে দিই 0। এরপর আসছে 2-এর 6 দাগ। 2-এর 6 দাগ কি বলছে? যে কল্পিত গড় পদ্ধতিতে যৌগিক গড় সমান সমান ড্যাশ গুণ বিচ্যুতির গড়। এটা এগুলো কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে। এটা কি সমান কি হয়? যৌগিক গড় সমান কি হয়? বিচ্যুতি প্লাস বিচ্যুতির গড়। কি হবে? বিচ্যুতি। বিচ্যুতি বোঝা গেছে? বিচ্যুতি প্লাস বিচ্যুতির গড় করতে হয়। ওকে, তাহলে আমাদের 2 দাগের অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা করব সত্য মিথ্যা।
এরপর আসছি আমরা 3 দাগ, সত্য মিথ্যা। দেখো কি বলছে 3 দাগে, কোনো অংশীদারি কারবারে অংশীদারগণের নিজস্ব মূলধনের পরিমাণ যদি যে কোনো সময় সুবিধামতো পরিবর্তন করা যায় তবে তাকে বলে সরল অংশীদারি কারবার। এটা মিথ্যা কথা, কারণ এরকম করা যায় না সরল অংশীদারি কারবারের ক্ষেত্রে। যদি সেটা মিশ্র হয় তাহলে হয়। সরল অংশীদারির ক্ষেত্রে কি হয়, যখন আমরা ইনভেস্ট করব আর যখন আমরা টাকাটা তুলব, দুক্ষেত্রেই পার্টনাররা সবাই সমান হারে নিয়োজিত থাকবে। বোঝা গেছে তো? এটা কি হবে? প্রথমটা হচ্ছে মিথ্যা। 3-এর 2 দাগ, 3-এর 2 দাগ অঙ্ক কি বলছে যে ax স্কয়ার প্লাস bx ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। দ্বিঘাত বহুপদীর সংখ্যামালার শূন্যগুলোই ax স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়। অবশ্যই। তো দেখো শূন্যগুলোই বলতে কি বোঝায় বলতো? এর যে দুটো কি বলবো, ওটাকে বলা হয় উৎপাদক। সেই উৎপাদকগুলোকে কি বলা হয়? কোনো একটা সংখ্যামালার কি হয়? শূন্য বলা হয়। তাহলে কি বললাম? এটা কি হবে? শূন্যগুলোই, হ্যাঁ, তাহলে এটা কি হবে? সত্য। আর সেবাসে 3-এর 3 দাগ, 3-এর 3 কি বলছে যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে বিন্দু 4টি সমিতিস্থ হবে। কি বলছে? যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ, যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে, না এটা সত্য না, এটা মিথ্যা। 3-এর 4 দাগ। আচ্ছা, তাও একবার আমরা একটু চেক করে দেখি 259 পৃষ্ঠার কি দিয়েছে। হ্যাঁ, 3-এর 3 দাগ, 3-এর 3 দাগ বলছে সত্য। এটা সত্য হবে। ওকে, আচ্ছা আমরা একটু করে দেখি। হ্যাঁ, বলছে কি যে কোনো দুটি বিন্দুর সংযোজক সরলরেখাংশ, একটা বিন্দু এদের সংযোজক সরলরেখাংশ, এটা সরলরেখাংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে, ধরো একই পার্শ্বে মানে এই সাইডে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে, মানে এটা যদি সমান কোণ উৎপন্ন করে, হ্যাঁ এটা সত্য। কি হবে? সত্য হবে। ওকে, 3-এর 4 দাগ, একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এবং ঘনকটি একটি তলের কর্ণের দৈর্ঘ্য অনুপাত। দেখো ঘনকের কর্ণ কত হয়? √3 × a, আর ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য মানে কি বলতো? একটা বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য মানে কি? √2a না? তাহলে কত হবে? √3 * √2 হবে না? তো এটা কি আছে আমাদের? এটা আছে আমাদের উল্টো আছে, এটা কি মিথ্যা হবে। ওকে, ওরা দিয়েছে কত? √2 * √3, তাহলে আমাদের কি মিথ্যা হবে। এবার সে 3-এর 5 দাগ, 3-এর 5 দাগ অঙ্ক কি বলছে? 1 ডিগ্রি গ্রেটার দ্যান 1 রেডিয়ান। এটা কি সত্য না মিথ্যা? খেয়াল করে বলো। আমরা কি জানি?
1 রেডিয়ান সমান 57 ডিগ্রি 7 এরকম কিছু একটা হয়তো, তাহলে এটা কি হবে? এটাও মিথ্যা হবে। ক্লিয়ার? আমরা কি জানি? রেডিয়ানটা বড় জানি আর কি ডিগ্রিটা ছোট জানি। আচ্ছা, এবার 3-এর 6 দাগ। প্রদত্ত পরিসংখ্যান বিভাজন ছক থেকে প্রাপ্ত বৃহত্তর সূচক ওঝাইভ এবং ক্ষুদ্র সূচক ওঝাইভ পরস্পরকে যে বিন্দু ছেদ করে সেই বিন্দুর ভুজই হলো প্রদত্ত তত্ত্বের মধ্যমা। এটা কি? এটা হচ্ছে একদমই সত্য কথা, কারণ কোনো একটা পরিসংখ্যান বিভাজনের ছকের ক্ষেত্রে বৃহত্তর সূচক আর ক্ষুদ্র সূচকের যে ছেদ বিন্দু সেটাকে আমরা কি বলি? মধ্যমা। বোঝা গেছে? তো আমাদের 259 পৃষ্ঠার শর্ট কোশ্চেন 1, 2, 3 শর্ট কোশ্চেনগুলো আজকে এই ভিডিওতে কমপ্লিট হয়ে গেল। নেক্সট ভিডিওতে আমরা 4 দাগের যে শর্ট কোশ্চেনগুলো আছে, অর্থাৎ যাদের মান 2 নম্বর করে, সেগুলো কমপ্লিট করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, আর চ্যানেলে যারা নতুন এসছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর লাইক বা ডিসলাইক যেটা খুশি করো। কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাও, যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই জানাও। তো ততক্ষণ ভালো থেকো, টাটা।